আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আইছি বাপের বাড়ি। বাপের বাড়ি হচ্ছে মেয়েদের একটা শান্তির জায়গা, যেখানে নিজের ইচ্ছা মতো চলা যায়, নিজের ইচ্ছা মতন থাকা যায়। আর দেখো, আমি দিয়েছিলাম একটু হাত ভরে মেহেন্দি, তো ভাবলাম একটু শাড়িও পরি। আর বাপের বাড়ি আইছি, ভাবলাম সব বোনরা মিলে শাড়ি পরে কয়েকটা ছবি টবি তুলি। কিন্তু সবাই শাড়ি পরে নেই, শুধু আমিই পরছি। শুধু আমি না, মানে আমার খালাতো বোন আর আমি পরছি। আর এ হচ্ছে আমাদের মানে এই পিচ্চু বাহিনীর দল। যদি এখন পিচ্চু বাহিনী, সবাই এখন অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। আজকে তোমার সাথে কিছু কথা শেয়ার করব, আর তোমরা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখো, শাড়ি পরে কিন্তু ছাদে এসি, অনেক বেশি সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর একটা সময় কাটাইছি। তো বাপের বাড়িতে সে সকালবেলা আইসি, সকাল না ওই দুপুরবেলায় আইসি। আজকে ছিল আমার মায়ের বাড়িতে আমাদের দাওয়াত, মানে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে সবাই একসাথে হয়েছে বিয়ে মানে আসার জন্য। একটা কথা কি জানো, নিজেকে না ঠিক এমনভাবে তৈরি করো যাতে তোমাকে দেখে সবাই অনেক হিংসা করে, কেউ আফসোস না করে। দেখো, তুমি যেমন হোক না কেউ, মানে যেমন হও না কেন, মানুষ তোমাকে নিয়ে আলোচনা করবেই। জীবনটা আসলে অনেকটা সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলা যায়। মানুষ তোমাকে নিয়ে আলোচনা করবো, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবো, সেটা ভালো হোক বা খারাপ হোক। তোমার যদি ভালো দিক থাকে সেটা নিয়ে তোমাকে বেশ আলোচনা করবো, খারাপ থাকে খারাপ নিয়ে আলোচনা করবো। তো আমার আম্মু একটা কথা বলে, জানো, আমি এই কথা অনেক মানে বিশ্বাস করি যে মানে ভিজা মাথায় সবাই তেল দিতে পছন্দ করে, শুকনো মাথায় না। মানে এটা কথা আছে না, তেল দেওয়া মাথায় সবাই তেল দেয়, কারণ অল্প একটু তেল লাগবে। আর যেই মাথা তেল নাই, ওরা ওরা চুল, সেখানে একটু তেল দিতে আসে না, কারণ একটু বেশি তেল লাগবে। একটা কথা জানো, তুমি যদি অভাবে থাকো বা কষ্টে থাকো, তোমাকে কেউ এক প্লেট ভাত দিয়ে সাহায্য করবো না। আর তুমি যখন খুব বেশি এমনি বিলাসিতা করবা বা হচ্ছে তুমি তোমার মতন করে থাকবা, তখন তোমাকেই আলোচনা করবো। মানে কষ্ট থাকলে কষ্ট বিষয় নিয়ে আমাকে আলোচনা করবা, দুঃখে থাকো মানুষ দুঃখ নিয়ে আলোচনা করবো, বা ভালো থাকে ভালো নিয়ে আলোচনা করবো। তো আমি এই চিন্তাটা ভাবনা করে মনে করি যে মানুষ তো আমাকে নিয়ে আলোচনা করবেই, মানুষ তো আমাকে নিয়ে সমালোচনা করে। তো সেটা ভালো দিক না হোক, খারাপ দিকেই করুক। কারণ পৃথিবীতে কারোর জন্য কেউ এক মানে চার না পয়সা খরচা করতে চায় না। তো আমি মনে করি নিজের জীবনটাকে ঠিক এমনভাবে তৈরি করা উচিত, বা এমনভাবে তৈরি করো যে মানুষ তোমাকে দেখে আফসোস নয়, হিংসে। মানুষ তোমাকে নিয়ে যে আলোচনা করবো, সেটাতে তোমার খারাপ দিক দিয়ে আলোচনা করো। কারণ ভাই, পৃথিবীটা হচ্ছে টাকার গোলাম। তোমার যত টাকা পয়সা আছে, সবাই তোমার তত গুণ গাইব। আমি এটা কথা বিশ্বাস করি, সেটা আমি আমার নিজের লাইফ মানে আমার বাবা মার দিক দিয়েও আমি দেখছি। আমার আব্বুকে আমি অনেক কষ্ট করতে দেখছি, অনেক স্যাক্রিফাইস করতে দেখছি। আমার আব্বু আমার জীবনে অনেক কষ্ট গেছে, বাট সেখানে আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকটা ভালো আছি। তো আজকে একটা কিছু হইলেও সেটা আমার শ্বশুরবাড়ি মানে সরি আমার শ্বশুরবাড়ি না, মানে আমার বাপের বাড়ির দিক দিয়ে হোক বা আমার নানার বাড়ির দিক দিয়ে হোক, সেটা আমার দাদা বাড়ি হোক বা নানা বাড়ি হোক, সেটা আমি এখন দেখি যে কিছু একটা হইলে জাকির ছাড়া কিছু হয় না। মানে আবুর নাম যেহেতু জাকির, সে নাম দিয়ে বললাম। যে একটা সময় ছিল যে যখন আমাদেরকেও হয়তো বছরও কেউ খোঁজ খবর নিত না, আর এখন আলহামদুলিল্লাহ সবার কাছে আমরা এখন টুকটাক চোখের মনি হয়ে গেছি। তো সেই জিনিসটা আমি এখন ফিল করি যে আমার আব্বু আম্মুর জীবনে আমার আব্বু অনেক কষ্ট করছে, সেটা আমার আম্মুর অবদানে। কারণ আমার আম্মু যদি আমার আব্বুর পাশে না থাকতো, তখন কখনো এই দিনটা আসতো না। তো আমার আব্বু আম্মুর লাইফের ঘটনাগুলো তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করবো, তাদের কষ্টের দিনগুলো। কারণ যেহেতু আমি তাদের প্রথম মেয়ে মানে সন্তান, তো সেই হিসাবে আমি আমার আব্বু আম্মুর জীবনে অনেক কষ্ট দেখছি, দেন অনেক স্যাক্রিফাইস করতে দেখছি। তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আজকে আমার আব্বু অনেকটা ভালো আছে, সবার থেকে ভালো আছে। মানে একবেলা ডাল ভাত খেয়ে এখন আমরা সবার থেকে ভালো আছি। তো এই কথাটা আমি একদম বিশ্বাস করি, ভাই নিজের জীবনটাকে এমনভাবে তৈরি করো যে মানুষ তোমাকে নিয়ে আলোচনা করুক, সেটা ভালো দিক বা খারাপ দিক। মানুষ তো আলোচনা করবো, সেটা ভালো হোক বা খারাপ, মানুষের কাজেই এগুলো করার। কিছু মনের কথা প্রকাশ করতে করতে অলরেডি আমার আজকে ভিডিওটা শেষ হয়ে গেল। তো যাক, শাড়ি পরলাম, সব মিলে খুব আনন্দ করলাম, জাস্ট বেশ ভালো একটা সময় কাটালাম ছাদের উপরে, সব বোন একসাথে শাড়ি পরে ছবি টবি তোলা, জাস্ট ভালোই কাটলো। তো যাই হোক, আমি এক সময় তোমাদের সাথে অনেক কিছু গল্প শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, শাড়িটারি পরলাম, আনন্দ করলাম। বাপের বাড়ি আসলে হচ্ছে মেয়েদের একটা ঈদ, বাপের বাড়ি হচ্ছে মেয়েদের ঈদের আমেজ। তো যাই হোক, আমাকে শাড়ি পরে কেমন লাগতেছিল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, দেন কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব বা হচ্ছে ফলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।